হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা নতুন জিনিস দেখাবো। তো আমাদের ছাদ বাগানে একটা জিনিস ধরেছে, চলো তোমরা দেখবে। এই দেখো, এদিকে আসো। এই দেখো একটা লাউ ধরেছে, ডেমি কুমড়ার মতন দেখতে। লাউর কালারটা দেখো, আর হচ্ছে সাইজটা দেখো কেমন। এমন ধরনের লাউ আমি আগে কখনো দেখিনি। তো এটা কাটবো, এটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে। ধরো পাপা, এটা কাটি। ছিদ্র দেখো, ডেমি কুমড়ার মতন লাউ। এদিকে কি লাউ বলে তোমরা সবাই কমেন্টে জানাবে। আর এটা মাছের মাথা দিয়ে রান্না করব। আমার তো লাউ কাটা কমপ্লিট হয়ে গেল, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে গিয়ে আমার শ্বশুর মশাইকে বলে দিচ্ছিলাম যে আমাকে একটু লাউটা কেটে দিতে। অ্যাকচুয়ালি আমি এই লাউটা ভালো করে কাটতে পারি না, স্লিপ কেটে যায় তার জন্য। তো বাবু দেখো কি সুন্দর করে মাঝখান দিয়ে দু টুকরো করে নিল, তারপরে কুচি কুচি করে দিচ্ছিল। তো আমরা যত লাউ রান্না করি সব এইভাবে কুচি কুচি করে কেটে রান্না করি, যেমন মুগ ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে এভাবে কেটে রান্না করা হয়। আর পাতলা ডালের মধ্যে দিলে টুমটুম করে দেওয়া হয়। কি সুন্দর করে কেটেছে দেখো। তো এই যে মাছের মাথা দুটো নিয়ে নিলাম, এটা দিয়ে রান্না হবে। তারপরে হচ্ছে বসিয়ে দিলাম। তো তোমরা জানি অনেকে বুঝে গেছো যে আমি লাউটা কিভাবে রান্না করতে চলেছি। তো একদিকে লাউটা মজাতে বসিয়ে দিলাম, আর একদিকে হচ্ছে মাছটা ভাজছিলাম। তো একদমই সিম্পলভাবে রান্না করেছি। আর একদিকে হচ্ছিল মশলা ভেজে নিচ্ছি, এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে যা যা মশলা দেওয়ার লাগে লাউর মধ্যে মতানোর সময় সব দিয়ে দিয়েছি। তো মাছের মাথাটা দিয়ে দিয়েছি। একদমই সিম্পল লাউ রান্না, কোনো কঠিন না। তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব, একদমই সিম্পল। তো তোমরা এবার বানিয়ে খাবে। তারপর হচ্ছে আমার গাছের লাউটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবে। আমি এমন লাউ আর কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। চলো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।